আমার কাছে মনে হয় সুযোগ আসলে নিজেকে তৈরি করে নিতে হয়। আমাকে যেমন কেউ কখনো সুযোগ দেয়নি যে নেগেটিভ পাবলিসিটি বিগেস্ট পাবলিসিটি, যেটা আগে ছিল না অ্যাটলিস্ট আমরা যখন কাজ শুরু করেছি। আমাদের মেইন যেটা ফোকাস সেটা হলো নারীর উদ্যোক্তাদেরকে আমরা ঘরে না রেখে তাদেরকে ঘর থেকে বাইরে বের করে আনা। যেহেতু আজকে হলিডে, তো অনেকেই আসলে ব্যস্ততার মধ্যে ছুটি পায়, ঘুরতে বের হয়। তো আমার মনে হয় আজকে ধানমন্ডিতে এই ফেয়ারটা সাকসেসফুল হবে। আর নারী উদ্যোক্তাদের প্রতি আহ্বান এটাই থাকবে যে নারী উদ্যোক্তারা কোনো দিক থেকেই পিছিয়ে নেই, তারা এগিয়ে আছে। নিজের বিজনেসটাকে ফোকাস করতে হবে এবং ব্র্যান্ড প্রমোটার এবং নারী উদ্যোক্তাদের সম্পর্কটা খুব সুন্দর এবং মধুর একটা জায়গায় আনতে হবে, কারণ আমরা একে অপরের পরিপূরক। অনলাইন প্ল্যাটফর্মে অনলাইন পেজগুলো দীর্ঘ বছর ধরে ব্র্যান্ড প্রমোটার, আমার সিনিয়র কলিগস, সমসাময়িক বা আমাদের জুনিয়র যারা আছে, তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে একটা অনলাইন পেজকে তুলে ধরার জন্য। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। ডিজিটাল প্ল্যাটফর্মে ব্র্যান্ড প্রমোটাররা কতটা অবদান রেখেছেন সেটা আপনারাই জানেন। অনলাইন পেজগুলোকেও সুন্দর প্রোডাক্ট দিয়ে কাজ করতে হবে। আমার মনে হয় দুই পক্ষেরই অনেক কাজের সুযোগ রয়েছে। আমরা কাজটা করি কারণ এটা একটা বিজনেসের জায়গায় আসলে আমাদের সেটাই চিন্তা করা উচিত যেটা আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে। আমার কাছে মনে হয় সুযোগ আসলে নিজেকে তৈরি করে নিতে হয়। আমাকে যেমন কেউ কখনো সুযোগ দেয়নি। আমি সবসময় চেষ্টা করি নতুন যারা আছে তাদেরকে সাপোর্ট করতে, মেন্টালি সাপোর্ট করতে, কারণ ব্র্যান্ডরা কে কাকে নিবে সেটা আমার নির্ধারণে হবে না, রাইট? এটা অর্গানাইজার সিলেক্ট করবে। যেমন আজকে আমাদের এই ইভেন্টে আমাদের স্টপার সিলেক্ট করেছে যে ৩-৪ জন কারা ব্র্যান্ড প্রমোটার আসবে। আমার পরে আরো অনেকের লাইভ আছে, আমি জানি সেটা, কিন্তু আমার বলাতে কিন্তু কখনো কোনো ব্র্যান্ড প্রমোটার সিলেক্ট হবে না, যা বিগত দিনেও হয়নি, আগামীতেও হবে না। বাট মেন্টাল সাপোর্টটা আমি তাদেরকে দিতে পারি যে হ্যাঁ, তোমরা কাজ করে যাও, আমরা তোমাদের সাথে আছি। আমার কথা হচ্ছে যে যে যখন ভালো কাজ করে, এক বা একাধিক কাজ করে, যেমন প্রত্যেকদিন আমাকে ক্যামেরার সামনে আসতে হয়, আমি আমার কাজের খুব ভালো একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। থাকে না একটা পিক আপ টাইম, যে কোনো একটা আর্টিস্টের জীবনে একটা পিক আপ টাইম থাকে। সো আমি সেই সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি। তো এই সময়টায় অনেক ঝড়ঝাপটা আসবে, খারাপ সময় আসবে, মন্দ সময় আসবে, ভালো সময় আসবে, এগুলো পার করেই চলতে হবে। আমি মনে করি এগুলোও পার্ট অফ মাই প্রফেশন। তো এগুলাও সামাল দেওয়াটাই হচ্ছে আমার পরিচয়, আমার প্রফেশনালিজমের পরিচয়, যে আমি এগুলো কিভাবে হ্যান্ডেল করছি। প্রথম কথা হচ্ছে যে এখন বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা এমন হয়ে গেছে যে নেগেটিভ পাবলিসিটি বিগেস্ট পাবলিসিটি, যেটা আগে ছিল না অ্যাটলিস্ট আমরা যখন কাজ শুরু করেছি। যারা নেগেটিভ পাবলিসিটির মাধ্যমে প্রচার প্রসারে আসতে চায় তাদের কাজের পরিধি আসলে আরো বেড়ে যায়, যেটা সত্য। বিগত দিনগুলো তো আপনারা দেখেছেন, ভিউ বা রিচের জন্য কেউ যদি ভিউ বাণিজ্যের জন্য কোনো প্রকার নেগেটিভ পাবলিসিটি করে, সেটা আসলে তাদের প্রচার প্রসারণার সুযোগে। আর মানসিক স্বাস্থ্যের কথাটা বলবো যে যখন কেউ ক্যামেরার সামনে কাজ করতে আসে, শুধুমাত্র আমরা না, যে কোনো আর্টিস্ট, নারী উদ্যোক্তা যারা নিজেরা লাইভ করেন, বা যে কেউ যখন ক্যামেরার সামনে আসবে, তাকে এই পরিমাণ মানসিক মনোবল নিয়ে আসতে হবে যে যে কোনো পরিস্থিতি সে মোকাবেলা করতে পারে। এই যে আমি তো দেখতেই পাচ্ছেন আজকে চলে এসেছি দি শো স্টপারের শোতে। এখন আসলে কাজের এত প্রেশার, যেহেতু রমজান চলে এসেছে, ঈদ আসছে, তো এখন হচ্ছে পিক টাইম, কাজের হাইয়েস্ট টাইম হচ্ছে এখন কাজের। তো দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে সামনে আরো ভালো কিছু কাজ উপহার দিতে পারি। আমরা সবাই মিলেই একটি ইভেন্ট কোম্পানি লঞ্চ করেছি যেটা হলো দ্য শো স্টপার। তো দ্য শো স্টপারের আঞ্জারি আমাদের আজকের যে ফিউশন ফেস্ট 2025, আমাদের মেইন যেটা ফোকাস সেটা হলো নারীর উদ্যোক্তাদেরকে আমরা ঘরে না রেখে তাদেরকে ঘর থেকে বাইরে বের করে আনা। বাসায় তারা যেগুলো হোম ডেকোরের আইটেম করে, বিভিন্ন ফুড স্টল আছে, ফুডগুলো তারা নিজেরা মেক করে, এগুলো কিন্তু তারা সবাই এখানে মেলাতে নিয়ে আসছে। এটি আসলে মেইন উদ্দেশ্য।